ওই যে দেখুন সূর্য মামাটা উঠতেছে, গলাটা বসে গেছে, একটু জুম করে দেখা সূর্য মামাটা। ভোরের সূর্যের আলো কত সুন্দর দেখুন, খুব সুন্দর লাগতেছে না বড় সূর্যের আলোটা। এই যে এই ছাদের উপরের এই ইয়েগুলোর জন্য আমি সূর্যটা ভালো করে দেখতে পারি। এবার আসুন চতুর্দিকটা একবার দেখি। পাখির কিচিরমিচির আওয়াজ খুব সুন্দর, সাথে আবার গাড়ির আওয়াজও আছে, অনেক গাড়ির আওয়াজ আসে। চলুন যাই, অন্য বারিন্দায় চলে যাই, গিয়ে দেখি। দিনে দিনে দিন গেল মেচে কাজে, পাখি গেল না দিন রাধা কৃষ্ণ চরণার অবিন্দে, কৃষ্ণ বুঝিবার তরে সংসারে এন, মেচে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সময় ফলে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালে রূপে সংসারেতে পক্ষী ভাষা করে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, কৃষ্ণ দিনে দিনে বারে, নন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন, উপানন্দ নন্দর গোপাল, কালে সোনা নাম রাখে ঠাকুর দয়াল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই। আজকে গাছে ফুল ফুটে নেই দেখেন, ওই গাছে চলি, এই গাছটা ফুল ফুটছে, অনেকগুলো ফুল ফুটছে, এই গাছটা মনে হচ্ছে 4-5টা ফুল ফুটছে। এই গাছের ফুলটা খুব সুন্দর, খুব সুন্দর। আর এই গাছেও একটা ফুটছে দেখুন। বন্ধুরা ডালটা ভিজে দেয়, কারণ হলো কি সোনার ডালটা অনেকটা সময় লেগে যায় বুঝছেন, ভিজতে বা সিদ্ধ হইতে অনেকটা সময়, একটু ভিজানো হইলে না সিদ্ধ হইতে আর বেশিক্ষণ লাগে না। আমি আবার রাইস কুকার ব্যবহার করি না তো, ওই জন্য আর কি সোনার ডালটা ভিজিয়ে দিলাম, এবার মসুর ডাল দিয়ে দেবো। মামুনিও মামুনির কাজ নিয়ে অনেকটা ব্যস্ত, একটু ফট ভাত দিয়ে এসে সবার জল টল রেডি করা সব নিয়ে মামুনি ব্যস্ত বুঝছেন। নতুন আলো শুধু একটু বসা দিলে কামড়াটা উঠে যায়, বেশ মজা না, খুব মজা লাগে। আর এই তাল বেগুনটা এটা পোড়া দিব ভর্তার জন্য আর কি। মামুনি ওইদিকে খটখট খটখট করতেছে, এই যে পাইখানের ভিতরে ঢুকাই দিলাম, ঢুকাই ঢাকা দিয়ে বসিয়ে দিব। এর ভিতরে কোনো তেল তেল কিছু দিবেন না বন্ধুরা, এইভাবে বসাই দিবেন, দেখবেন যে বেগুনটা খুব সুন্দর পোড়া হয়ে গেছে। আমাদের যখন মাটির চুলা নাই তখন তো আমরা এইভাবে করতে হবে, তাই না? ঠাকুরের জন্য ফুলগুলো সাজালাম, এবার বেলপাতা তুলসী পাতা সবকিছু নিয়ে নেবো। সকালের জন্য চন্ডাল ডালটা রান্না করবো বুঝছেন বন্ধুরা। তো চন্ডাল ডালটাকে একবারে মেখে টেখে একবারে পূরণ করে বসিয়ে দিব আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা। স্বাদ অনুযায়ী নুনটা, হালকা একটু লঙ্কা, একটু হলুদ, তারপরে সামান্য একটু চিনি, এটা দিয়ে ভালো করে মেখে নিব। কালো ডালে শুদ্ধই মেখে নিই। সোনার ডালটা এভাবে রান্না করলে বেশ মজাই লাগে। আর এক একদিন এক এক রকম রান্না করলে না একঘেয়েমি লাগে না আর কি, এটা আমি বারবারই বলি। আর এবার সকাল সকাল যদি সব কিছু হয়ে যায় তাহলে দিনটা খুব ভালো যায়। বেগুনটা এভাবে করে নিচ্ছি, আগে তো বললাম যে বেগুন পোড়াটা এভাবে করবো। হাঁড়িতে তেলটা দিয়ে দিচ্ছি, বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা ফুটে উঠুক, তেজপাতাটা ফুটে উঠুক, তারপর ডালটা ছেড়ে দেবো। পাঁচফোড়নটা ফুটে উঠছে, নেড়ে ছেড়ে তাহলে একটু গরম জল দিতাম, কিন্তু এখন আমি ঠান্ডা জলে দিতে হবে, কারণ আমার ওই চুলাতে বেগুন পোড়াটা আছে তো ওই জন্য। আমার বুদ্ধিটা খুব ভালো না, এই যে জলটা গরম হয়ে গেছে দেখুন। তারপরে এবার জলটা নামিয়ে দিই, জলটা নামিয়ে ওই যে এদিকে কষানোটা হয়ে গেছে, বাস ছেড়ে দেবো। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি চলে যাবো স্নান করে, পুজো টুজো সেরে আসবো। এর ফাঁকে এগুলো সব রেডি হয়ে যাবে। আর বন্ধুরা তো চিন্তা করতেছেন জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে নিয়ে কেন, তাহলে ধনিয়ার গুঁড়িটা দিয়ে দিলাম, জিরার গুঁড়ি দিব না। আর ওইদিকে বেগুন পোড়াটা হয়ে গেছে, এবার মসুর ডালটা বসিয়ে আমি চলে যাচ্ছি। আর এদিকটা ঢাকা দিয়ে দিব একটা সামিশ দিয়ে। আমি যখন ঢাকা দিব এটা বলো কি শেয়ার করবে না বুঝছেন, তো আমি চলে যাচ্ছি। ফুলকপি লোক আর ওই গিয়ে তোমার ইয়ে ওই যে সাদা সিম্পল লোক বুঝতেছো, ওই যে আমার পিঠা মামা বুঝতেছেন, কালকে পিঠা মামা কালকে ইয়েগুলো বেশ মজা ছিল বুঝছেন। হ্যাঁ আজকে তো নিব না, কালকে আসি আবার নিব।
চলো সামনে চলো, কারণ আগে জন্য ক্ষীরা দিতে হলে তো প্রথম দিক থেকে হয় আর কি, প্রথম দিক থেকে ক্ষীরা দিতে হবে। আর বেশি বেশি লইও না, অল্প কাটা লো। একটা গাজর লইলে তো, একটা গাজর দিয়ে দাও। তারপরে বলুন কি নাই, সবই আছে। কত জায়গায় জায়গায় মাছ নিয়ে বসে আছে। টমেটো বেশ সুন্দর তো। আচ্ছা এই ফলগুলো কত করি? 40 টাকা। হ্যাঁ পাবা 40, তাহলে কেজি কত পড়তেছে? হ্যাঁ ওই যে ফলগুলা 160 টাকা। তাহলে ইয়ার 1 কেজি দিয়া দাও। না টমেটো লাগবে না, আমার এই ফলগুলো লাগবে। টক ফল তো না? চলেন যে ফুলকপি নিব তো, ফুলকপি ওই যে টক ফলটা লইলাম ছেলের জন্য, বুঝছেন? ছেলে বললো যে এটার সকালবেলা নাকি ও গুড়ি করি ওই যে বিভিন্ন রকমের ইয়ে দিয়ে জল খায় আর কি, তো জল দিয়ে খাবে, সেই জন্য নিয়ে নিলাম। আর বাজারটা তাড়াতাড়ি অনেকক্ষণ ধরে দেখালাম। আর এবার মনে হয় আমি কী বল চলে যাব। তো চলো, বাজার থেকে চলে আসছি, বুঝছেন? বাজার থেকে কিনে আসছি, আপনাদেরকে দেখাই। টক ফল, এই ফল চিনেন? এই যে ফলটা চিনেন? অনেকগুলো টক ফল নিয়ে আসছি। টক ফলগুলো আজকে রোদ্রে শুকাবো, শুকে গুঁড়ি করবো, গুঁড়ি করে চা খাবো। হ্যাঁ, এক খাসা টক ফল দিয়ে শুভ দুপুর করবো, বুঝছেন? টক ফল দিয়ে ওই যে নুন মরিচ দিয়ে মেখে তারপরে খাবো। এতগুলো খেতে পারবো বলুন তো? বাজার সাজার সেরে তারপরে চলে আসছি। দেখলেন তো কতগুলো টক ফল নিয়ে আসছি। আর দেখুন ডালের ভিতরে কি কি দিচ্ছি। ডালটা অনেক আগে মামনি বন্ধ করে রেখেছে। এই যে ডিম, গোটা ডিমটা দিয়ে দিলাম, তারপরে একটা আলু দিলাম, তারপরে এই যে রসুনটা দিয়ে টিপে দিয়ে দিলাম। আর আলুটা এবার চিন্তা করতেছেন আলুটা কি করতে, এই যে দেখলেন তো কত সুন্দর হয়ে গেল। তারপরে একটা চিকেন আছে, চিকেনটাও ছেড়ে দিলাম, দিয়ে চিকেনটা এটার সাথে একবারে গুটানটা করে দিব। তারপরে একবার টেস্টি টেস্টি একটা ডাল হয়ে যাচ্ছে আর কি। কি বলেন আপনারা? এই তো বন্ধুরা সোনার ডালটা হয়ে গেছে। এখানে কোনো মশলার কোনো রকমের কোনো আর মশলা দেওয়ার দরকার নেই। আপনার চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, আমি তাও দেবো না, কাঁচা লঙ্কাও দেবো না, নামিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা সকালবেলার জন্য সোনার ডালটা দারুণ একটা সোনার ডাল হয়ে গেল। আপনারাও পারেন, এক টুকরা মাংস রাখি দেন না ভাই। ওই যে আমি প্রত্যেক সময় বলি, রান্না করতেছেন এক টুকরা মাংস আলাদা করে রাখি দেন না, হয়তো সোনার ডাল বা একটু আলুর সাথে দিয়ে দিলেন। সকালবেলায় ওইটার উপর তো মজা কিছুই নেই। আবার নিরামিষ যে মজা হয় না তাও বলবো না, নিরামিষের মতোই হয়। দারুণ হয়েছে সোনার ডালটা। সবকিছু নিয়ে দুপুরবেলা রান্না চলে আসলাম। দুপুরবেলা রান্না হবে কি, যে বাজার থেকে কাঠু মাছ নিয়ে আসছি। তো কাঠু মাছটা অনেকগুলো ডিম হয়ে গেছে, বুঝছেন? তো ডিমগুলো খাইতে রান্না করবো, কাঠু মাছ রান্না করবো না। আর এদিকে তো ভর্তা আছে, ভর্তাগুলো করে নিবো। তো দেখতে থাকুন বন্ধুরা, কাঠু মাছগুলো সরিয়ে ফেলি, তারপর ডিমটা। প্রথম বন্ধুরা কয়েকটা পেঁয়াজকে ভেজে নিচ্ছি, বুঝছেন? কালো পেঁয়াজ তো ওই জন্য এরকম দেখা যাচ্ছে। তো এগুলোকে ব্লেন্ড করে নিবো। আর এদিকে ফিরে যান, ওই পেঁয়াজ বাজার পরে এটা আর কি। তো এর সাথে আমি সাধারণত লঙ্কা দিয়ে দিলাম, শুরুতে একটু কম দিব, এখন পরে আবার একটু দিব, লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে ডিমের সাথে আর কিছুই মিশাবো না, ডিম দিয়ে ছেড়ে দেবো। ডিমটা ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এর সাথে দিয়ে দিব দাদু ভাইয়ের জন্য এক টুকরো মাছ। এগুলো হতে থাকুক, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিয়ে আসি। এবার ঢাকাটা সরিয়ে ডিমটাকে একটু উল্টে পাল্টে দেবো। এবার ডিমের কালারটা দেখলেন তো, কালারটাও সুন্দর হবে, আর তেল মশলা সব ঢুকে যাবে ডিমের ভিতরে, খেতেও ভালোই লাগবে। এবার বন্ধুরা ডিমটাকে তুলে নেব, শুধু ডিমটাকে আর মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে বাবা মার একটা বাড়ি যত ডিম মাছ সবই তুলে নিলাম। তুলে নিয়ে এবার এই যে কুচানো পেঁয়াজটা, প্রথমে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেল আর দিব না বন্ধুরা, ওই তেলে হয়ে যাবে। কুচানো পেঁয়াজটা দিয়ে নুনটা তো দিচ্ছি আগে, তারপর পেঁয়াজের জন্য সামান্য একটু নুন দিলাম, আর একটু লঙ্কা দিলাম। লঙ্কাটা একবার বেশি বারবার দিব না। আর হলুদটা একটু কালারটাও বেশি, গন্ধটাও বেশি, হলুদটা কম নিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে একটু বেঁধে নিই। চুলো রাস্তা বাড়িয়ে দিলাম, এটা বাজাবো। এবার তো ভাবতেছেন যে আমি পেস্ট করে নিয়ে আসছি, ওই পেস্টটা কোথায় গেল? এটা আছে, আগে এটা কষানো হোক, তারপরে এটা দিচ্ছি। ওইদিকে পেস্টটা কষানো হোক, আর এদিকে আমি ওই যে দিয়ে ডিমটাকে একটু ভাগ করে দিচ্ছি আর কি। তাইলে খেতেও ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে। বলুন আপনারা কি কাঠু মাছের ডিমটা এভাবে রান্না করেন? আমি কাঠু মাছের ডিম বলুন বা রুই মাছের ডিম বলুন, এভাবে রান্না করি আর কি। ভালো লাগে খেতে, সবাই পছন্দ করে খায়, আর বাবা করে আর কি। ওই ভাগটা করে হয়ে গেল। তো এবার এভাবে থাকুক, এদিকে ফিরে যান। পেঁয়াজটা তো ভাজা হয়ে যাচ্ছে। এবার ওই যে প্ল্যানটা এটা কেন দিচ্ছি সেটা এবার বলি। ইলিশ মাছের ডিম হলে কিন্তু আমি এভাবে দিতাম না,
কাতলা মাছের ডিম তো একটু খড় করে থাকে, বুঝছেন? কাতলা মাছের ডিম বলুন বা রুই মাছের ডিম বলুন, এটা সহজে কিন্তু মিশে না। তো এই জন্য এভাবে দিলে তরকারি ঘনত্বটা বেড়ে যায়, খেতেও না অসাধারণ লাগবে, বুঝছেন? আপনারা তাহলে এভাবে একবার করতে পারেন বন্ধুরা, করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এদিকে এটা হইতে থাকুক, ততক্ষণ বেগুনটা তুলে নিচ্ছি, মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। ওই যে বেগুনটা মামনি খোসা ছাড়াচ্ছে, মামনি বেগুন ভর্তাটা করবে, আমি বেগুনটা ধরবো না। এবার দেখুন আমার মামনির অবস্থা, বেগুন ভর্তা না ওর ভীষণ পছন্দ, বুঝছেন? ওই জন্য বেগুন ভর্তাটা উনি নিজেই করে। না না না, এটা মাছের ডিম, তোমার জন্য মাছ দেওয়া হচ্ছে আর কি। দাদুভাইয়ের সাথে কথা বলতেছি বন্ধুরা, দাদুভাই আপনাদের সাথে একটু কথা বলতে আসে, কথা বলবা কি বন্ধুদের সাথে? হ্যাঁ, এই যে কষানো তো হয়ে গেছে, একটু করে জল দিচ্ছি, একটু আগে সামান্য একটু জল দিচ্ছি, বুঝছেন? কষানোটা হয়ে গেছে, এবার কি করবো, ডিমটা ছেড়ে দেবো, ডিম মাছ সব ছেড়ে দিয়ে এটা আরও একবারে গায়ে গায়ে মাখা মাখা রাখবো আর কি, তাহলে খেতে ভালো লাগবে, বুঝলেন তো? এবার বন্ধুরা শুকনাটা হয়ে গেছে, এবার আপনারা দেখুন কত সুন্দর একটা শুকনা হয়ে গেছে, মানে ডিম ভাজি আছে, ডিম ভাজি বলুন বুনা বলুন যেতে বলুন, এটা খাইতেও না অসাধারণ লাগে। এবার নামিয়ে নেবেন, বুঝছেন? তারপর একটা ভর্তা করবো, ভর্তাটা দেখে নেবেন। চুলাটা বন্ধ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই, নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন বন্ধু, মাছটা আগে নামিয়ে নিয়েছি, ভাইয়ের মাছটা তো নাহলে ভাই ভেঙে যাবে, অতটা শুকনো করতে গেলে তো মাছটা ভেঙে যাবে না, তো ওই জন্য আর কি ভাইয়ের মাছটা আগে নামিয়ে নিয়েছি, এবার এগুলো ঢেলে দিচ্ছি। এবার দেখুন তো কাতলা মাছের ডিম রান্নাটা কেমন হলো, এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে, এটার কোনো জুড়ি হবে না বন্ধুরা। তো পরে রান্নাটা দেখুন বন্ধুরা, পরে রান্নাটা হবে ভর্তা। এবার বন্ধুরা দুই রকমের ভর্তা নিয়ে আসছি, কথাটা প্রথমে একটু উল্টা আসছে আর কি। তো বেগুনটা তো মামনি রেডি করে দিচ্ছে, আর এখনো নুন টুন কিছুই দেওয়া হয়নি। মামনি নুন দিছো কি? আর এদিকে দেখুন ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়ে আসছে, কতগুলো ধনিয়া পাতা, এতগুলো ধনিয়া পাতা কি বেগুনে দিব? আপনারা তো সেটাই চিন্তা করতেছেন, না রে ভাই বেগুনে দিব না। আর এবার এদিকে ফিরে দেন, কড়াইতে দিয়ে দিলাম তেল, তাহলে দিয়ে দিব রসুন, বুঝলেন তো? রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব কাঁচা লঙ্কা, কয়েকটা ধনিয়া পাতা পড়ে যাচ্ছে, একটু নেড়ে চেড়ে ওই যে ধনিয়া পাতাটা সবগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এবার সাইড করে তেলটা বের হয়ে যায়, ওই তেলটা দিয়ে আমি বেগুন ভর্তাটা করবো, আর সাথে তো একটু ধনিয়া পাতা দিবে। এবার বন্ধুরা এদিকে ফিরে যান, বেগুনের ভিতরে নুনটা দিয়ে রেখেছি, বুঝছেন? তো এবার আমি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতার সাথে ধনিয়া পাতার তেলটা এবার ভালো করে হাত দিয়ে ছোট ছোট মেখে নিব। এবার ধনিয়া পাতাটা আমি শিলপাটা বেটে নিব, ধনিয়া পাতার ভর্তাটা হয়ে গেল। এবার আমি বেগুনটাকে ওই যে শিলপাটাতে ঢেলে দিচ্ছি, এই যে ধনিয়া পাতার একটা ইয়ে রয়েছে না, ওইটার সাথে এটা একবার মিলিয়ে দেবো, বুঝছেন? তাহলে খেতেও অসাধারণ লাগবে, আর সব একসাথে মিশে যাবে আর কি। এবার দেখলেন তো আমি কিন্তু একবার পিষতেছি না, এভাবে মিশিয়ে নিচ্ছি, পাটার থেকে ধনিয়া পাতার ইয়েটা উড়ে যাচ্ছে, গানটা খুব ভালো আসবে, সেই আর কি। ভর্তাটা তো মিশানো হয়ে গেল, এখন কি করি, আগে আগে মাসির একটু দেখাই যে মাসির কেমন হয়েছে। মাসি বলেন তো কেমন হয়েছে, নুন টুন সবকিছু ঠিক আছে? মাসির মুখটা দেখাবো না, ঠিক আছে? ঠিক আছে, লবণ লাগবে না? আচ্ছা ঠিক আছে, আর একটু লবণ দিতে হবে মাসি বলতেছে। এবার দেখুন দুই রকমের ভর্তা রেডি, আর এদিকে ধনিয়া পাতার ভর্তাটা আছে, আর এদিকে বেগুন ভর্তাটা আছে, দারুণ হয়েছে না? আজকে ভাত খেতে না একবার জমে যাবে। তো বন্ধুরা ওই দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খাবো, আপনারা সাথে চলে আসতে পারেন শুভ দুপুর। এটার সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে, দুই রকমের ভর্তা আছে, ওই যে মাছের ডিম শুকনা আছে, তারপরে দেখুন এখানে ডাল আছে, সব নিয়ে আজকের মতো এখানে রান্না বান্না শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ কামনাই করবো। আগামী দিন আবার দেখা হবে।